ওয়েলকাম টু আয়ুর রান্নাঘর। আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য চিকেন স্টু। আমি এখানে 2 পিস মাংস নিয়ে নিয়েছি স্টু করার জন্য। আর এতে আমি দিব সামান্য পরিমাণের মতো আদা রসুন বাটা। এই স্টুটা সম্পূর্ণ একদম বাচ্চাদের জন্য, এতে কোনো পরিমাণের ভারী মশলা আমি ব্যবহার করব না। শুধুমাত্র বাচ্চারা এটা খেতে পারবে। বাচ্চাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতো কিছু পেঁয়াজ কুচি করা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো রেডিমিক্স মাংসের মশলা, দিয়ে দিচ্ছি একটা এলাচ দানা। এলাচ দানাটা পরে আমি রান্নার শেষে উঠিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো কুকিং অয়েল। এখানে আমি 1 চা চামচ পরিমাণের মতো কুকিং অয়েল। সব উপকরণগুলো দেওয়ার পর এখন আমি এর মধ্যে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে মিডিয়াম আঁচে বসিয়ে দেব। এক একজনের রান্নার ধরন এক এক রকম, রান্নাটা নিয়ে কেউ জাস্টিফাইজ করবেন না। এক একজন এক এক রকম করে রান্না করে। চুলাটা আমি অন করে দিয়েছি। এক একজন এক এক রকম ধরনের রান্না করে, কারোরটায় কম মশলা, কারোরটায় বেশি মশলা। এক একজন এক এক রকম করে মশলাপাতি দিয়ে রান্না করে। কেউ অল্প পরিমাণ মশলা দেয়, কেউ বেশি পরিমাণের মশলা দেয়। আমার চিকেন স্টুটা প্রায় হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। আমি এটা নামিয়ে নিয়েছি। যেহেতু এটা হাড়সহ মাংস, আমি মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নিব। এটা প্রচুর গরম আছে, গরমটা একটু ঠান্ডা হলে আমি মাংসটা ছাড়িয়ে নিব। স্টুটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা বাড়িতে ঢেলে নিব। স্টুটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একদম ব্লেন্ড করে ফেলেছি। এখন আর এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই নিরাপদ। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সঙ্গে শেয়ার করে দিবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।